যে কোনো উপোস বা অনুষ্ঠানে আমরা কিন্তু এই রেসিপিটা ঘরে অবশ্যই করে থাকি। আর এই রেসিপিটা নিরামিষ হলেও অসাধারণ লাগবে। চলুন তাহলে বান্টি রান্নাঘরে আজকে কী রান্না করতে চলেছি সেটাই আজকে আপনাদের শেয়ার করছি। প্রথমেই নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু, খোসা ছাড়িয়ে নিয়েছি, কড়াইশুঁটি, কিছুটা নারকোল গ্রেট করা, তার সঙ্গে আদা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। নিয়ে নিয়েছি মিষ্টির জন্য কটা বাতাসা। চিনিও ব্যবহার করা যায়, একদম অথেন্টিক ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি আলুর দম করব, তাও আবার নিরামিষ। আর খুবই সহজ আর সিম্পলভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পলভাবে কিভাবে এটা এতটা টেস্ট হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে আর তেজপাতা ফোড়ন। এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন সর্ষের তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, ফোড়নটাও লাল হয়ে গেছে। সেদ্ধ করা আলুগুলো ছেড়ে দেবো কিন্তু কড়াইয়ের মধ্যে। এবারে আলুগুলোকে আমি নাড়াচাড়া করব যতক্ষণ না হালকা একটা ব্রাউন কালার আসে ততক্ষণ। আর এই রেসিপিটা কিন্তু এক জায়গাতেই একভাবেই রান্না হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট রান্না করতে পারবেন। উপোস করে কিন্তু আমাদের আর ইচ্ছে করে না যে অনেক রকমভাবে অনেক ঝুট ঝামেলার কোনো রান্নাবান্না করতে। তখন কিন্তু শর্টকাটে কিভাবে ভালো রান্নাটা করা যায় সেই চেষ্টাটা কিন্তু আমরা করি। আর আজকে সেই সকল সুযোগ সুবিধা নিয়েই আজকে এই রেসিপিটা আপনাদের জন্য। একেবারে সেদ্ধ আলু হালকা নাড়াচা করে দিয়ে দিলাম এক বাটি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটোটা। আর টমেটোটা আমি অনেক কুচি করিনি, কারণ টমেটোটা দিয়ে কষতে কষতে কিন্তু টমেটোগুলো একেবারেই না, মশলা কিন্তু কষতে কষতে টমেটোটা একেবারেই মিহি হয়ে সেদ্ধ হয়ে যাবে। সে কারণে কিন্তু আমি কিন্তু নাড়াচাড়া করব। আর দেখতেই পাচ্ছেন আমি হালকা নাড়াচাড়া করছি, বেশি করা দরকার নেই, যেহেতু আলুটা আমার আগেই সেদ্ধ। এটা কিন্তু খুব ঝটপট আর খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়, তো সে কারণেই এটা বেশি সময় লাগবে না। হালকা নাড়াচাড়া করব, আলুটা কিন্তু হালকা হালকা কালার ধরবে, ঠিক সেই অবস্থাতেই দিয়ে দিলাম আমি একটুখানি গ্রেট করে রাখা আদা। কোনো বাটা বাটি ঝামেলা ছাড়াই অনেক সময় হয় মিক্সিতে, কিন্তু আমরা নিরামিষের দিন কোনো কিছুই ইচ্ছে করে না যে মিক্সি ব্যবহার করি। খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি বাটাবাটি কাটাকাটি ঝামেলা ছাড়াই আজকের রেসিপিটা আপনাদের জন্য। আর সেভাবেই আমি করছি, একটু গ্রেট করে নিয়েছি আদা, সেটাকে আমি দিয়ে দিলাম। আর এই সিম্পল আর সোজাভাবে আলুদম কিন্তু আপনারা যখন ইচ্ছা তখনই করতে পারেন। আর অনেক সময় খুব কম থাকে আমাদের হাতে, কিন্তু রান্নাবান্নার এই আলুর দম কিন্তু সকলেই আমাদের আবদারে আসে যে একটু আলুর দম করা যাক। তো সেই আলুর দমটাই খুব ঝটপট কীভাবে খুব সহজ রেসিপি আপনাদের সামনে তুলে ধরা যায় সেই চেষ্টাটাই আজকে আমি করেছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুটা কিন্তু তেলের মধ্যে অনেকটাই কষিয়ে নিয়েছি, আর আলুটা গায়ে কিন্তু হালকা হালকা কালার চলে এসেছে ভাজা ভাজা। আর এবারে কিন্তু আমি ভিজিয়ে রাখা মশলার মধ্যে আছে 1 চামচ গুঁড়ো জিরে, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিয়েছি অল্প একটুখানি হিং কিন্তু নিরামিষ রান্নায় সুন্দর একটা ফ্লেভার দেয়, তো সে কারণে আমি হিং ইউজ করেছি। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ। এবারে কিন্তু আমি কিন্তু ওটা আলাদা কষালাম না, একেবারে আলু ভাজার সঙ্গে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব। আর জলে কিন্তু গুঁড়ো মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম কম করে 5-7 মিনিট, তাতে করে মশলাটা কিন্তু খুব সুন্দর ফুলে যায়, আর সেটা কিন্তু অনেকটা পরিমাণেও বেড়ে যায়। সে কারণে কিন্তু যখনই গুঁড়ো মশলা ব্যবহার করবেন ওই একটু ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু মশলাটা জ্বলেও যায় না কষার সময়, আর অনেকটা পরিমাণেও বেড়ে যায়। যেহেতু ড্রাই রোস্ট করা থাকে সে কারণে কিন্তু মশলা অবশ্যই গুঁড়ো মশলা ভিজিয়ে ইউজ করবেন সময় সুযোগ থাকলে। আর আমি এবারে কিন্তু ওইভাবেই মশলা সমেত আলু, কড়াইশুঁটি, টমেটো কিন্তু কষতে থাকবো। আর নুনটা কিন্তু আমি একটু পরে দিয়ে দেবো, স্বাদ মতো নুন। প্রথমে পুরো মশলাটা কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু এখানে কিন্তু মিশে গেছে, আস্তে আস্তে আরও মিশে যাবে যতক্ষণ একটু নাড়াচাড়া করব। মিনিট 7-8 মতো আমি এটা নাড়াচাড়া করে নেবো। টোটাল আমার সময় লেগেছে আলুদমটা করতে 10 মিনিট। এর মধ্যেই কিন্তু আলুদমটা রেডি হয়ে যাবে। আর আমার কষা মোটামুটি হয়ে গেছে, পাছে ধরে যায়, একটুখানি জল দিয়ে দিলাম, মোটামুটি হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম বাতাসাটা। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, যেহেতু আমি উপোসের দিন এই রেসিপিটা করছি তো সে কারণে চিনি না, একেবারে বাতাসা দিয়েই করছি। আর চিনি কিন্তু যতটা পারবেন না খাওয়ারই চেষ্টা করবেন, চিনি কিন্তু একেবারেই ভালো না, যেহেতু চিনিটা রিফাইন করা থাকে।
তো এবারে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকোল, ছোট্ট এক বাটি। এখন কিছুটা দেবো, কিছুটা পরে দেবো। আর এই নারকোলের কিন্তু টেস্ট অসাধারণ আসে। আপনারা কিন্তু নারকোল চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আমার কাছে নারকোল কুড়িয়ে রেখেছিলাম, আর নিরামিষ আলুদম নারকোল কিন্তু অসাধারণ লাগে। অপশনাল নারকোলটা এবারে কিন্তু মোটামুটি হালকা কষানো হয়ে গেছে। আবার একটু হালকা নাড়াচাড়া করে নেব। নারকোলটাকে দিয়ে আমি কিন্তু মোটামুটি 2-3 মিনিট করে নাড়ছি, আর এক একটা ইনগ্রিডিয়েন্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যা যা লাগে। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, 10 মিনিটের মধ্যে এরকম একটা আলুদম আপনি পেয়ে যাবেন। আর কষানো মোটামুটি কমপ্লিট। আমি দিয়ে দিলাম নুন, একবারে ফাইনাল স্টেজে নুন দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করলাম। আলুদম তো আমরা ঘরে প্রত্যেকেই করি, কিন্তু এক একজন এক এক রকমভাবে করি। অনেক ঝুট ঝামেলা করে কিন্তু সবসময় রান্নাবান্না করতে ভালো লাগে না। আবার রাতের খাবারে সবসময় অনেকক্ষণ ধরে রান্না করতেও ভালো লাগে না। দিনের বেলায় যদিও আমরা অনেকটা ঝুট ঝামেলা করে রান্নাবান্না করে নিই, কিন্তু রাতের একটু হালকা ফুলকা রান্না খুব ইজিভাবে করতেই বেশিরভাগ ভালো লাগে। আর এই দেখুন দিয়ে দিলাম একটুখানি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করবো, যেহেতু নিরামিষ। ঘি আর গরম মশলা কিন্তু ভালো যায়। ঘি আর গরম মশলা দিয়ে আমি একটু হালকা আগে দেবো, একবার একটু কষিয়ে নেবো। তারপরে আবারও একবার যখন গ্যাসটা বন্ধ করব তখনও কিন্তু একটু ঘি গরম মশলা দেবো। এতে করে কিন্তু ঘি আর গরম মশলার ফ্লেভারটা বেশ চড়া আসবে। নিরামিষ কিন্তু রান্নায় ঘি গরম মশলা ভালো যায়। আপনারা কিন্তু চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন। যদি স্পেশালভাবে করতে চান অবশ্যই দেবেন, এটা কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। আগেই বলেছি ঘি আর গরম মশলা দিয়ে আমি হালকা কষিয়ে নেবো। আবারও কিন্তু নামানোর সময় অল্প পরিমাণে ঘি গরম মশলা দেবো। একটু কষিয়ে দিলে পুরো ঘি আর গরম মশলার গন্ধটা কিন্তু পুরো আলুদমটার মধ্যে ছড়িয়ে যাবে। খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর ফ্লেভারেও কিন্তু খিদেটা অনেকটা বেড়ে যায়। আর যেটা বলছিলাম, রাতে কিন্তু অনেক ঝুট ঝামেলা করে রান্না করতে ভালো লাগে না। সারাদিন খাটাখাটনির পর রাতে যেন মনে হয় কিছু একটা ঝটপট রান্না করে নিই। তো ঝটপট রেসিপি হিসেবে এই আলুদমটাও আপনার ঘরে ট্রাই করতে পারেন। আমি আবার অ্যাড করে দিলাম একটুখানি রেড চিলি পাউডার। এটা কিন্তু একটা অসাধারণ কালার দেয়। আপনারাও কিন্তু চাইলে দিতে পারেন রেড চিলি পাউডার, না দিলেও কোনো অসুবিধা নেই। আমি একটু অ্যাড করলাম কারণ কালারটা এতে ভালো আসবে। আর একটা ফ্লেভার রেড চিলি পাউডারের আছে, কাশ্মীরি লঙ্কা, তো সেটা দেয়। তো হয়ে গেল। এবার একটু গরম জল অ্যাড করে দেবো। খুব বেশি জলের প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে কিন্তু এতে ঝোল দিতেই পারেন, ভালোই লাগবে। তো আমি অল্প একটু গ্রেভি করব, তো সে কারণে অল্প একটু গরম জল অ্যাড করে দিলাম। ফোটা পর্যন্ত ওয়েট করব, মশলাটার সঙ্গে জলটা কিন্তু একটু মিশিয়ে নেব। মোটামুটি আলুর দমটা কিন্তু আমার হয়ে গেছে। বললাম 7 থেকে 10 মিনিটের মধ্যে অনায়াসে এই আলুর দমটা আপনারও ঘরে ট্রাই করতে পারেন। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা অবশ্যই লিখে জানাবেন কমেন্টে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর ঘরে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওতে সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সঙ্গে রাখবেন। আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, নতুন আরও একটা রেসিপি নিয়ে। গ্যাসের ফ্লেমটা একটুখানি আমি বাড়িয়ে দেবো, টকবক করে ফুটবে। গ্যাসটা অফ করে দেবো। এবারে কিন্তু গরম গরম লুচির সঙ্গে অনায়াসে এই রেসিপিটা আপনারা সবার সামনে পরিবেশন করতে পারেন। নামানোর সময় একটু ফুটে গেছে, কিন্তু রেসিপিটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, একটুখানি কিন্তু ঘি আর গরম মশলা আবারও আমি দিয়ে দিলাম। আর গরম গরম লুচিও রেডি। আর দেখুন আলুরদমটা আসলেই কতটা সুন্দর হয়েছে। এবারে গরম গরম লুচির সঙ্গে তৈরি আজকের আলুরদম। ঝটপট আর সিম্পল। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।